আমরা সারা জীবন শুনে এসেছি আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা আছে। আমরা বিশ্বাস করি যে আমরা চাইলেই সব কিছু করতে পারি, সব কিছু বদলাতে পারি। আমাদের শেখানো হয়েছে জোর দিলে ফল আসবেই। আর সেই কারণেই আমরা কঠোর পরিশ্রম করি, আমাদের সমস্ত এফোর্ট দিয়ে স্বপ্নের পেছনে ছুটে চলি। কিন্তু একটু ভেবে দেখুন তো, ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন বা একটি নির্দিষ্ট চাকরি খুব করে চাইছেন। আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করলেন, দিন রাত তাকে নিয়ে ভাবলেন, বারবার মেসেজ করলেন বা জোরাজুরি করলেন। ফলাফল কী হলো? আপনার সেই অতিরিক্ত প্রচেষ্টা কি তাকে আপনার কাছে টেনে আনলো, নাকি আপনি দেখলেন আপনি যত বেশি জোর করছেন সেই লক্ষ্যটি আপনার থেকে তত বেশি দূরে সরে যাচ্ছে? আসলে আমরা যখন কোনো কিছু পাওয়ার জন্য জোর করি, তখন আমাদের অবচেতন মন এই বার্তায় পায় যে জিনিসটি আমাদের কাছে নেই। আর এই অভাবের অনুভূতি আমাদের সফল হওয়ার বদলে আরও বেশি ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আজ আমি আলোচনা করব নেভিল গডার্ডের সেই বৈপ্লবিক সত্য নিয়ে, যা আমাদের তথাকথিত ফ্রি উইল বা কাজ করার স্বাধীন ইচ্ছার ধারণাকে পুরোপুরি বদলে দেয়। আজ আমরা জানব কেন আমাদের আসল ক্ষমতা কাজ করার মধ্যে নয়, বরং বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। নেভিল গডার্ডের পাওয়ার অব অ্যাওয়ারনেস বইয়ের 21তম অধ্যায় ফ্রি উইল আমাদের শেখায় আমরা এই পৃথিবীতে কোনো কিছু পরিবর্তন করতে আসিনি, বরং আমরা এসেছি আমাদের চেতনার স্তরকে পরিবর্তন করতে। আজকের এই ভিডিওটি আপনাকে 3টি বিশেষ উপায়ে সাহায্য করবে। 1. বিভ্রম থেকে মুক্তি। আপনি বুঝতে পারবেন কেন অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রাগল আপনার ম্যানিফেস্টেশনকে আটকে দিচ্ছে। 2. আসল ক্ষমতার সন্ধান। আপনি শিখবেন কিভাবে আপনার ফ্রি উইল ব্যবহার করে সঠিক মানসিক অবস্থা বা আজাম্পশন নির্বাচন করতে হয়। আর 3. সহজ ম্যানিফেস্টেশন। আমি ব্যাখ্যা করব কিভাবে আপনি আপনার ইচ্ছা পূরণ হয়েছে এই অনুভূতিতে স্থির থেকে কোনো শারীরিক শক্তি বা জোর খাটানো ছাড়াই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে পারবেন কিভাবে পরিশ্রমের লড়াই ছেড়ে দিয়ে বিশ্বাসের শক্তিতে জয়ী হওয়া যায়। চলুন মূল আলোচনায় যাক। ফ্রি উইল কাজ দেয় ঠিক এক জায়গায়, শুধুমাত্র একটা জায়গায়, আর সেটা হলো আপনি কোন ধারণাটি বেছে নেবেন বা নির্বাচন করবেন সেই জায়গায়। সহজভাবে ভাবুন, আপনি যখন একটি রেস্টুরেন্টে যান, আপনার হাতে একটা মেনু কার্ড থাকে। আপনার ফ্রি উইল হলো আপনি কোন খাবারটি অর্ডার করবেন তা বেছে নেওয়া। কিন্তু একবার অর্ডার দিয়ে দেওয়ার পর কিচেনের শেফ কী রান্না করবে সেখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, বা খাবারটি কিভাবে আপনার কাছে আসবে সেখানেও আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। এখন একই পরিস্থিতিতে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদের অ্যাজাম্পশন আলাদা, তাদের ধারণা আলাদা। একজন ভাবছেন আমাকে কেউ গুরুত্ব দেয় না, আরেকজন ভাবছেন আমি যেখানে যাই সবাই আমাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দেয়। এই যে নিজের ব্যাপারে একটি ধারণা বা পরিচয় বেছে নেওয়া, এখানেই আপনার একমাত্র ফ্রি উইল। যখন আপনি নিজেকে ভ্যালুড বলে সিদ্ধান্ত নিয়েই নিলেন, তখন আপনি জীবনের মেনুটি অর্ডার করে দিলেন। আপনার নির্বাচনের কাজ এখানেই শেষ। এখন খুব গুরুত্বপূর্ণ অংশ হলো কোথায় ফ্রি উইল কাজ দেয় না, ফল কবে আসবে, কে কী করবে বা প্রসেসটা কেমন হবে সেই জায়গায়। আপনি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেন? কারণ নেভিল বলছেন আমরা যেখানে কাজের স্বাধীনতা বলি তা আসলে একটি বিভ্রম। আমাদের কাজগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ বিশ্বাসের ফলাফল। আপনি যখন নিজেকে মনের গভীর থেকে সফল বলে বিশ্বাস করেন, তখন আপনার পা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, আপনার হাত এমন কাজ করবে এবং আপনার মুখ দিয়ে এমন কথা বের হবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে বাধ্য। আপনি তখন সফল মানুষের মতো কাজগুলি করতে বাধ্য হবেন। একে বলা হয় ইন্সপায়ার্ড অ্যাকশন। কাজটা আপনি করছেন না, আপনার ভেতরের নতুন পরিচয়টি আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। তখন আপনার কোনো ক্লান্তি আসবে না, কোনো জোর জবরদস্তি হবে না, এটা অটোমেটিকভাবে হবে। আমরা সবচেয়ে বড় ভুলটা করি যখন আমরা ফোর্সিং করি। আমরা ভাবি বেশি বেশি চেষ্টা করব, সারাদিন ধরে অ্যাফার্মেশন বলবো, পরিস্থিতি কন্ট্রোল করব। কিন্তু নেভিল বলেছেন ট্রাইং মিনস ইউ আর নট। আপনি যখন জোর খাটান, আপনি অজান্তেই নিজেকে বলছেন আমি এখনও সেটা হতে পারিনি। আর এই না হওয়ার ধারণায় আপনার সমস্ত ফলাফল ব্লক করে দেয়। জোর করা মানে আপনার নিজের স্রষ্টা সত্তার ওপর বিশ্বাসের অভাব। যখন আপনি জবটি পেয়ে গেছেন, তখন নিশ্চয়ই আপনি বলবেন না যে আমি তো জব পেয়ে গেছি, তো এখন আমার একজন সফল মানুষের মতো কথা বলতে হবে, কনফিডেন্টলি কথা বলতে হবে। এটা করতে হবে না আপনাকে, কারণ এটা ন্যাচারাল ওয়েতেই আপনার কাছে আসবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজে, আপনার বিহেভিয়ারে, আপনার লাইফস্টাইলে সেটা অলরেডি প্রকাশ পাবে। কাজটা আপনি সচেতনভাবে করছেন না, কাজটা হয়ে যাচ্ছে। এটাই হলো ল অফ অ্যাসাম্পশন। আপনি বীজ বপন করার ফ্রি উইল রাখেন, কিন্তু গাছ কিভাবে বড় হবে তা আপনি ঠিক করেন না। তো ফ্রি উইল কাজ করে আপনি কে হবেন সেই পরিচয়টি বেছে নেওয়ার জায়গায়, কিন্তু ফল কিভাবে আসবে সেখানে আপনার কোনো ফ্রি উইল নেই। তো আপনি কন্ট্রোল করেন, অর্থাৎ আপনার ফ্রি উইল রয়েছে আপনার স্টেট বা মানসিক অবস্থা, আপনার পরিচয় এবং আপনার অ্যাসাম্পশন ঠিক করার। কিন্তু আপনার ফ্রি উইল নেই, অর্থাৎ আপনি কন্ট্রোল করেন না
বাইরের ঘটনা বা মানুষকে, সঠিক সময়কে, মাধ্যম বা প্রসেসকে। সে কারণে বাইরের জগৎকে জোর করে বদলানোর চেষ্টা করবেন না, ওটা পণ্ডশ্রম। বদলে ফেলুন আপনার সেলফ কনসেপ্টকে বা নিজের সম্পর্কে ধারণাকে। আপনি আজ থেকে যা বিশ্বাস করবেন, আপনার কাজ এবং পরিস্থিতি ঠিক সেই ছাঁচে নিজেকে করে নিতে বাধ্য হবে। ধরুন আপনার ড্রিম জব হলো আপনি একটি নির্দিষ্ট কোম্পানিতে বড় পদে চাকরি পেতে চান। আপনি সারাদিন ইমেল করছেন, ডিরেক্টরদের পিছু নিচ্ছেন, টেনশনে রাতে ঘুমোতে পারছেন না। আপনি ভাবছেন আপনার ফ্রি উইল ব্যবহার করে ভাগ্য বদলাচ্ছেন। আপনি আসলে অভাব ম্যানিফেস্ট করছেন। এটা ভুল পদ্ধতি। তাহলে সঠিক পদ্ধতি কি? আপনি আপনার ফ্রি উইল ব্যবহার করে একটি সিদ্ধান্ত নিলেন, আমি আজ থেকে নিজের ওই পদের অফিসার হিসেবে নিজেকে অনুভব করব। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কল্পনা করছেন যে আপনার কলিগরা আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আপনি এই স্টেট নির্বাচন করলেন। এটুকুই আপনার করণীয়। এবার ফলাফল যেটা আসবে সেটা স্বয়ংক্রিয় ঘটনা। একবার আপনি এই ধারণায় স্থির হয়ে গেলে আপনি দেখবেন একদিন হঠাৎ করে আপনার এমন একজনের সাথে দেখা হয়ে গেল যিনি ওই কোম্পানির খুব ঘনিষ্ঠ। অথবা আপনি হঠাৎ এমন একটা ইমেল পেলেন যা আপনার ইন্টারভিউয়ের পথ খুলে দিল। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার মুখ দিয়ে সঠিক কথাগুলো এমনিতেই বের হবে। আপনাকে জোর করে কিছু করতে হবে না। এখানে আপনার ফ্রি উইল কেবল ওই অনুভূতিটি বেছে নেওয়ার মধ্যেই ছিল। বাকি রাস্তাটা, অর্থাৎ ইন্টারভিউর কল আসা, সঠিক মানুষের সাথে দেখা হওয়া, এটা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে। তো আজ থেকে আপনি কি করবেন তার জন্য কিছু টিপস রইল। প্রথমে বাইরে লড়াই করা বন্ধ করুন। নিজের ফ্রি উইল ব্যবহার করে এই 3টি কাজ করুন। প্রথমে নির্বাচন করুন। আজই ঠিক করুন আপনি কে হতে চান, ধনী, প্রিয় মানুষ নাকি সফল ব্যবসায়ী। ধরে নিন এই ইচ্ছাটি আপনার পূরণ হয়ে গেছে। আপনার চারপাশের বাস্তবতা যাই বলুক, আপনি আপনার মনে সেই সফল সত্তাকে বাঁচিয়ে রাখুন। কিভাবে হবে সেই চিন্তা ছেড়ে দিন। নেভিল যেমনটা বলেছেন, আপনার ইচ্ছা পূরণ হওয়া আর বর্তমানের মাঝখানে আপনার করার কিছু নেই। সব কিছু নিজে থেকেই ঘটবে। আপনি এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। আপনার ভবিষ্যৎ আপনার হাতের রেখায় নয়, আপনার আজকের ধারণার মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি আপনার সেলফ কনসেপ্ট বদলে ফেলেন, তবে আপনার সামনে সময়ের স্রোত এবং জীবন ঘটনা প্রবাহ বদলে যাবে। আজ থেকে নিজেকে সেই উচ্চতায় নিয়ে যান যা আপনি হতে চান। আপনি অজেয়, আপনি আপনার জীবনের স্রষ্টা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এই সপ্তাহে আপনি নিজের সম্পর্কে কোন নতুন ধারণা বা অ্যাসাম্পশন পোষণ করেছেন তা অবশ্যই লিখুন। আমি প্রতিটি কমেন্টই পড়ব। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।